সৌরজগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে এমন এক রহস্যময় জগৎ যা আমাদের পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। আমরা যে ওট ক্লাউডকে শুধুমাত্র বরফের স্তূপ ভাবতাম, জেমস ওয়েব টেলিস্কোপ সেখানে খুঁজে পেয়েছে জীবনের আসল বীজ। এমনকি বিজ্ঞানীরা ধারণা করছেন এর কিছু অংশ হয়তো আমাদের সৌরজগতেরই নয়, যা ভিন্ন জগৎ থেকে এসেছে। ওট ক্লাউড কী এবং এর রহস্যময় ঘটনাগুলো সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ওট ক্লাউড এমন একটা অঞ্চল যা বরফাবৃত মহাজাগতিক বস্তুতে পরিপূর্ণ। অ্যাকচুয়ালি আমাদের সৌরজগৎ তৈরি হওয়ার পর বেঁচে যাওয়া অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ দিয়েই এটি গঠিত। সে অর্থে এগুলো আমাদের আদিম সৌরজগতেরই কিছু ফেলে দেওয়া টুকরো। মাঝে মধ্যে এই টুকরোগুলোর মধ্যে কোনো একটি নিজের স্থান থেকে বিচ্যুত হয়ে সূর্যের দিকে ছুটে আসতে শুরু করে, আর তখনই আমরা সেটাকে আকাশে ধূমকেতু হিসেবে দেখতে পাই। এই তত্ত্বটির প্রবক্তা জন ওটের নাম অনুসারে এই অঞ্চলটির নাম রাখা হয়েছে ওট ক্লাউড। তবে সবথেকে মজার ব্যাপার হলো বিজ্ঞানী ওট নিজের চোখে এটা কখনো দেখেননি। 1950 সালে ডাচ বিজ্ঞানী জন ওট আকাশের সব দিক থেকে আসা দীর্ঘমেয়াদী ধূমকেতুগুলোর গতিপথ লক্ষ্য করে যুক্তি ও গণিতের সাহায্যে এই তথ্যটি দিয়েছিলেন। দীর্ঘ 70 বছর ধরে এটা কেবল একটা তথ্য হিসেবেই রয়ে গিয়েছিল। অত্যন্ত ছোট ও দূরে হওয়ার কারণে আজ পর্যন্ত কোনো টেলিস্কোপ এটাকে সরাসরি দেখতে না পেলেও সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের একটা আভাস পেয়েছে। ধরুন আপনি কোনোভাবেই ওট ক্লাউডে পৌঁছে গেলেন এবং সেখানকার কোনো একটা বরফের টুকরের ওপরে গিয়ে দাঁড়ালেন। সেখানে পা রাখার পর প্রথম যে বিষয়টা আপনাকে সবথেকে বেশি চমকে দেবে তা হলো আমাদের সূর্য। পৃথিবীতে বসে আমরা সূর্যকে যেভাবে একটা বিশাল এবং প্রখর উজ্জ্বল গোলক হিসেবে দেখি, ওট ক্লাউড থেকে সেটা একেবারেই তেমন লাগবে না। সেখান থেকে সূর্যকে বাকি সাধারণ নক্ষত্রগুলোর মতোই সামান্য একটু বেশি উজ্জ্বল একটা নক্ষত্রের মতো দেখাবে। সেখানে সূর্যের সেই চেনা আলো বা উত্তাপ কোনোটাই অনুভূত হবে না। এমনকি আপনি হয়তো চিনতেও পারবেন না যে এটাই সেই সূর্য যা পৃথিবীতে জীবনের জন্ম দিয়েছে। সেখানে চারপাশ জুড়ে থাকবে এক চরম ও তীব্র ঠান্ডা। সেখানকার তাপমাত্রা পরম শূন্যের কাছাকাছি হওয়ায় বরফগুলো জমে পাথরের থেকেও শক্ত কঠোর হবে। চরম শীতলতা আর নিস্তব্ধতায় ঘেরায় অদ্ভুত জায়গাটা আমাদের সৌরজগতেরই এক রহস্যময় অংশ। সূর্য থেকে দূরত্ব এতটাই বেশি যে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে গাড়ি চালালে এর অভ্যন্তরীণ সীমানায় পৌঁছাতে প্রায় 3.5 লক্ষ বছর এবং এর বাইরের সীমানায় পৌঁছাতে প্রায় 1,70,00,000 বছর সময় লাগবে। এই অন্ধকার ও শীতল মহাজাগতিক পিণ্ডকে সাধারণ বা ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে দেখা অসম্ভব ছিল। 2021 সালে লঞ্চ হওয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই সমস্যার সমাধান করে। এই 6.5 মিটার চওড়া সোনার প্রলেপযুক্ত আয়না এবং ইনফ্রারেড সেন্সর দূরবর্তী হালকা তাপ ও আলোকরশ্মি শনাক্ত করতে পারে। যদি এটা সরাসরি ওট ক্লাউড দেখার জন্য তৈরি হয়নি, তবুও এটা সেখান থেকে সূর্যের দিকে ধেয়ে আসা ধূমকেতুগুলোকে সফলভাবে স্টাডি করেছে। যেমন 2021 সালে আবিষ্কৃত বার্নাডেলি বার্নস্টাইন নামের একটা বিশাল ধূমকেতু, যার কেন্দ্র প্রায় 120 কিলোমিটার চওড়া। এটা এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া সবথেকে বড় ওট ক্লাউড ধূমকেতু। তবে এর আকার নয়, এর আচরণ বিজ্ঞানীদের অবাক করেছিল। সূর্য থেকে প্রায় 2 বিলিয়ন কিলোমিটার দূরে চরম ঠান্ডার মধ্যেও এই ধূমকেতু থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছিল। এই ধূমকেতুর ভিতরে থাকা কার্বন ডাই অক্সাইড মূলত সৌরজগতের জন্মলগ্ন থেকে অর্থাৎ প্রায় 4 বিলিয়ন বছর ধরে জমাট বেঁধেছিল। যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটা বিশ্লেষণ করল, তখন আসলে সে প্রাথমিক সৌরজগতের রসায়ন পড়ছিল। এটি ছিল এমন একটা স্যাম্পেল যা কয়েক বিলিয়ন বছর ধরে কেউ স্পর্শ করেনি। এটা একটা টাইম ক্যাপসুলের মতো। 2023 সালে জেমস ওয়েবের একটা বিশেষ যন্ত্র এর আরও গভীর বিশ্লেষণ করে প্রত্যাশার চেয়েও বেশি কার্বন ডাই অক্সাইড পায়, যা নির্দেশ করে যে ওট ক্লাউডের সব জায়গা এক নয়, বরং অনেক আলাদা। বার্নার্ডিনেলি বার্নস্টাইন ছাড়াও জেমস ওয়েব টেলিস্কোপ K2 নামক আরও একটা ধূমকেতু নিয়ে গবেষণা করছে, এবং এই ধূমকেতুটা যা জানিয়েছে তা হয়তো এই পুরো গল্পের সবথেকে গভীর অংশ। জেমস ওয়েবের আলো বিশ্লেষণ করে এক ধরনের রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে জানতে পেরেছে যে এতে কার্বন মনোক্সাইড ও জলের বরফের পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ আছে। জেমস ওয়েব টেলিস্কোপের সাম্প্রতিক তথ্য সৌরজগতের সবথেকে দূরবর্তী এবং রহস্যময় অঞ্চল ওট ক্লাউড সম্পর্কে আমাদের দীর্ঘদিনের ধারণা বদলে দিয়েছে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে কেবল বরফ আর মহাজাগতিক ধ্বংসাবশেষের স্তূপ নয়, বরং ওট ক্লাউড হল জীবনের মৌলিক উপাদান বা কার্বনযুক্ত অণুর এক বিশাল ভাণ্ডার। এই আবিষ্কার প্রমাণ করে যে পৃথিবীতে জীবনের সূচনা করার জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলো পৃথিবী সৃষ্টি হওয়ার অনেক আগেই মহাবিশ্বের অন্ধকার কোণে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সম্ভবত কোটি কোটি বছর আগে কোনো ধূমকেতুর মাধ্যমেই এই জীবনের বীজ পৃথিবীতে এসে পৌঁছেছিল। আর আশ্চর্যের বিষয় হলো ওট ক্লাউডের ধূমকেতুগুলো কুইপার বেল্টের তুলনায় অনেক বেশি কার্বন এবং উদ্বায়ী গ্যাসে সমৃদ্ধ।
যা নির্দেশ করে যে অঞ্চলটা কোনো সাধারণ একঘেয়ে গুদামঘর নয়, বরং এটা একটা প্রাচীন লাইব্রেরির মতো জায়গা যেখানে সৌরজগতের বিভিন্ন সময়ের এবং ভিন্ন ভিন্ন পরিবেশের ইতিহাস জমা হয়ে আছে। প্রায় ফাঁকায় মহাসমুদ্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাজাগতিক বস্তু থাকা সত্ত্বেও বিশালত্বের কারণে তাদের মধ্যেকার গড় দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার। তবে জেমস ওয়েবের দেয়া তথ্যের সবথেকে বড় চমকটি হলো এর রাসায়নিক বৈচিত্র্য। ধূমকেতুগুলোতে প্রত্যাশার থেকেও বেশি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বিজ্ঞানীদের মনে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই উপাদানগুলো কি সত্যি আমাদের সৌরজগতের, নাকি এর কোনো অংশ অন্য কোনো নক্ষত্র বা জগৎ থেকে এসেছে? এটা বুঝতে আমাদের প্রায় 4.5 বিলিয়ন বছর পিছিয়ে যেতে হবে, যখন আমাদের সূর্য একদম তরুণ ছিল। সেই সময় সূর্য একা জন্মায়নি, বরং অন্যান্য নক্ষত্রের সাথে একটা বিশাল ও ঘন মেঘের ক্লাস্টারের মধ্যে জন্ম নিয়েছিল। সেই নক্ষত্রগুলো একে অপরের এতটাই কাছাকাছি ছিল যে তাদের মহাকর্ষ বল একে অপরের বাইরের দিকের মহাজাগতিক বস্তুগুলোকে নিজের দিকে টেনে নিতে পারত। থিওরি অনুযায়ী আমাদের সূর্য যখন এই নক্ষত্রের ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে অন্যান্য নক্ষত্রের কিছু বরফাবৃত পিণ্ডকে নিজের মহাকর্ষ বল দিয়ে ধরে ফেলে এবং সেগুলোই পরবর্তীতে আমাদের ওট ক্লাউডের অংশ হয়ে দাঁড়ায়। যদি এই ধারণা সত্যি হয়, তাহলে তার মানে এটাই যে বর্তমানে আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্তে অন্য নক্ষত্রদের হারিয়ে যাওয়া টুকরোগুলো এখনও উপস্থিত আছে, যা কোটি কোটি বছর ধরে আমাদের সাথে সফর করছে, অথচ আমরা তা জানতামই না। যদি ভবিষ্যতে আমরা কখনো এই পিণ্ডগুলোর একটা নমুনা সংগ্রহ করতে পারি, তাহলে আসলে আমরা কোনো দূরবর্তী নক্ষত্রে না গিয়েই পৃথিবীর বুকে বসেই সেই ভিনগ্রহের নক্ষত্রের টুকরোগুলো নিজেদের হাতে ছুঁয়ে দেখতে পারবো। তাই ওট ক্লাউড শুধুমাত্র আমাদের সৌরজগতের শৈশবের সংগ্রহশালা নয়, বরং এটা বিভিন্ন নক্ষত্রের স্মৃতির এক মহাজাগতিক মিউজিয়াম। তবে অনুসন্ধান তো সবে শুরু, আসল রোমাঞ্চ এখনও বাকি। চিলিতে ভেরা রুবিন অবজারভেটরি নামের একটা নতুন অত্যাধুনিক অবজারভেটরি তৈরি করা হয়েছে। এর কাজ হলো পুরো আকাশকে বারবার স্ক্যান করা এবং যে কোনো ছোটোখাটো পরিবর্তনকে নিখুঁতভাবে ধরা। আশা করা হচ্ছে আগামী কয়েক দশকে এই অবজারভেটরি হাজার হাজার নতুন দীর্ঘমেয়াদী ধূমকেতু খুঁজে বের করবে, যা মূলত ওট ক্লাউড থেকে আসা নতুন কোনো মেসেজ নিয়ে আসবে। একদিকে রুবিন অবজারভেটরি হাজার হাজার নতুন ধূমকেতু খুঁজে দেবে, অন্যদিকে জেমস ওয়েব টেলিস্কোপ সেই ধূমকেতুগুলো রাসায়নিক ও লাইট স্পেকট্রাম বিশ্লেষণ করে তাদের রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করবে। এই দুয়ের ডেটাকে একসঙ্গে জুড়ে দিয়ে বিজ্ঞানীরা 2030-এর দশকের শুরুর দিকেই ওট ক্লাউডের একটা নিখুঁত মানচিত্র তৈরি করা আশা করছেন, যা আমাদের স্পষ্ট বলে দেবে কোথায় কোন ধরনের মহাজাগতিক পিণ্ড আছে, তাদের রাসায়নিক গঠন কেমন এবং তারা ঠিক কোথা থেকে এসেছে। ইতিহাসে প্রথমবারের মতো আমাদের হাতে মহাকাশের সেই অদৃশ্য প্রাচীরের একটা নকশা চলে আসবে। এটা শুধুমাত্র এক টুকরো মেঘের কোনো সাধারণ ম্যাপ হবে না, এটা হবে আমাদের নিজেদের জন্মের এক মহাকাব্যিক গল্প। ওট ক্লাউড হলো সৌরজগতের তৈরির সময়কার সেই অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ যা কোটি কোটি বছর ধরে কেউ স্পর্শ করেনি। একে স্টাডি করার অর্থ হলো নিজের অতীতকে স্টাডি করা এবং এটা জানা যে আমাদের সূর্য, আমাদের পৃথিবী এবং সম্ভবত আমাদের জীবন কিভাবে শুরু হয়েছিল। আমরা এই সৌরজগতের এক বিশাল খাঁচায় বন্দী হয়ে আছি, এই কথাটি সত্যি, কিন্তু এখন প্রথমবারের মতো আমরা সেই খাঁচাটার গঠন ও সীমানা বুঝতে শুরু করেছি এবং হয়তো কোনো একদিন এই বোঝাপড়া বা জ্ঞান দিয়েই আমরা এই সীমানা পার করার পথ খুঁজে পাব। কারণ এটাই মানুষের সহজাত স্বভাব, সামনে যে দেয়াল বা সীমানায় থাকুক না কেন, মানুষ একদিন না একদিন তা জয় করেই ছাড়ে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ওট ক্লাউড নিয়ে আলোচনা করা হলো সেটা সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।